স্বৈরাচারী সরকারকে সাহায্য করছে তাদেরকে যেতে দেবেন না দেশের বাইরে। সুইস ব্যাংক থেকে গতকালের পত্রিকা আছে 1 বছরে 10,000 কোটি ডলার প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশিদের। নৌকা মার্কায় ভোট দিলে কেন্দ্রে আইসেন না, আইসেন না। লাইসেন্স করা অস্ত্র দিয়ে এমপিরা এখন বাংলাদেশে ভয় দেখাচ্ছে জনগণকে, তারা গুলি করবে। মুক্তিযোদ্ধাদের স্বার্থে, যারা শহীদ হয়েছে তাদের স্বার্থে এই সরকারকে বিদায় করা আজকে আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র মঞ্চ যে প্রোগ্রাম দেবেন আমরা সেটাই সমর্থন জানাচ্ছি। এদেরকে জনগণ বিশ্বাস করে না, অন্তর থেকে এদেরকে বিদায় করে দিয়েছে। এখন দাফন করার সময়। যারা জলপথে, স্থলপথে এবং আকাশপথে বাংলাদেশের সীমানা রক্ষা করছেন তাদের বলে দিচ্ছি, আপনাদের সবার 14 গোষ্ঠীর হিসাব নিয়ে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের বেতন ভাতা সব কিছু দেশের 17-18 কোটি জনগণের টাকায় দেওয়া হয়। আপনারা এখন আর পালা, আমরা বহুদিন থেকে বলতেছি আপনারা শান্তিপূর্ণভাবে সারেন্ডার করেন, সমর্থন করেন, তারা করে নাই। এখন আর পালার সুযোগ দেওয়া যাবে না, তাদের বিচার করতে হবে। অতএব আপনারা যারা জল, স্থল এবং আকাশপথে পাহারায় আছেন আর এই যারা এই স্বৈরাচারী সরকারকে সাহায্য করছে তাদেরকে যেতে দেবেন না দেশের বাইরে। সুইস ব্যাংক থেকে গতকালের পত্রিকা আছে 1 বছরে 10,000 কোটি ডলার প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশিদের। তারা তো এই টাকা বুঝতে পারছে আর খাইতে পারবে না। হারামের টাকা এগুলি নিয়ে কি যেভাবে হোক যে কোনো জায়গায় ব্যবস্থাকরণ করা। আপনারা কে? জনগণের সীমান্তর এক বিন্দুও কাউকে দেওয়ার অধিকার আপনাদের নাই। সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়। তাদের কাছে ক্ষমতা ছাড়া আর কিছু বড় কিছু নয়। তারা দেশকে দেখে না, ভৌগোলিক এলাকা দেখে না, গরিব মানুষ দেখে না, তাদেরকে দেখে। সরকারের এমন কোনো মন্ত্রণালয়, এমন কোনো শাখা নেই যেখানে দুর্নীতি হয় না। গ্রাম পর্যায় পর্যন্ত বাজারে, হাট বাজারে গেলে লাউ কুমড়া নিলে দলীয় লোকদেরকে চাঁদা দিতে হয়। এবং লোকাল গভর্নমেন্ট নির্বাচনে বলতেছে সরকার নৌকা মার্কা দিছে, নৌকা মার্কায় ভোট দিলে কেন্দ্রে আইসেন না, আইসেন না। আমার লাইসেন্স করা গুলি আছে, আমি গুলি করে দেবো। আবার মনে আছে এই সরকার যখন বিদায় নিতে যায় 2000 সালে নির্বাচন আগে, আমি এক জায়গায় মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশে গিয়েছিলাম, জায়গার নাম বলতেছি না। এক ভদ্রলোক, উনি আজকে বেঁচে নেই, এই সরকারের খুব দরকা লোক। তুই নাকি জিজ্ঞাসা করলাম ক্ষমতা হারাইলে কী করবেন? করলো রব সাহেব টিসিবির মাধ্যমে 1 লক্ষ স্মল আর্মস আনছি না, তারা তো ওইটা দিয়ে তারা ফাইট করবে। সেই লাইসেন্স করা অস্ত্র দিয়ে এমপিরা এখন বাংলাদেশে ভয় দেখাচ্ছে জনগণকে, তারা গুলি করবে। মুক্তিযোদ্ধাদের স্বার্থে, যারা শহীদ হয়েছে তাদের স্বার্থে এই সরকারকে বিদায় করা আজকে আমাদের নৈতিক দায়িত্ব। তারা ইতিহাসের কাছে আমাদেরকে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। নীতিগতভাবে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করার পথে আমাদের দ্বিমত নেই। এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র মঞ্চে আজকে যে আলোচনা দাঁড়িয়েছে, সবাই বক্তব্যের মধ্যে দিয়ে এইটা ঐক্য মধু বলেছে যে আপনারা সামনে গণতন্ত্র মঞ্চ যে প্রোগ্রাম দেবেন আমরা সেটাই সমর্থন জানাচ্ছি। আমরা গণমানুষের জন্য রাজনীতি করি, আমাদের পরিবারের জন্য, আমাদের দলের জন্য রাজনীতি করি না, আমাদের গোষ্ঠীর জন্য রাজনীতি করি না। দলের পরিবর্তন দল নয়, জনগণের মনে জনগণ নিজস্ব ক্ষমতা চায়, অধিকার কর্তৃত্ব চায়। দলের পরিবর্তন দল নয়।